আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ অল আর ওয়েল। চলো আজকে আমরা ক্লাস 9-10 এর রসায়ন শক্তি অধ্যায়টি পড়ব। এই অধ্যায়টি একটু বড়, কিন্তু এখানে কিন্তু অনেক ইনফরমেশন আছে যা আমাদের খুব ভালো করে জানতে হবে। চলো আজকে আমরা তড়িৎ রাসায়নিক কোষ জানব। তড়িৎ রাসায়নিক কোষ কি? যে কোষের মাধ্যমে বা যে যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে তুমি বিদ্যুৎ শক্তিকে রূপান্তরিত করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে পারো, অথবা রাসায়নিক শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারো। এই হলো তড়িৎ রাসায়নিক কোষ। এটি আবার দুই প্রকার, তড়িৎ বিশ্লেষক কোষ আবার গ্যালভানিক কোষ। তড়িৎ বিশ্লেষক কোষগুলো কি এবং গ্যালভানিক কোষগুলো কি, এগুলোর ডিটেলস আছে এই চ্যাপ্টারে। এছাড়াও তড়িৎ বিশ্লেষক কোষ কিন্তু আমরা আজকে একটু মোটামুটি দেখব। তড়িৎ বিশ্লেষক কোষে তোমার তড়িৎ বিশ্লেষক যে পদার্থগুলো সেগুলো দিতে হয়, এবং তড়িৎদ্বার থাকে। সেখানে দেখা যায় যে বাইরে থেকে তড়িৎ উৎস প্রদান করা হয়, ব্যাটারি যেটা সেটি বাইরে থেকে প্রদান করা হয়। অপরদিকে গ্যালভানিক কোষ যেটি, এখানে কিন্তু তোমার বাইরে থেকে না, তুমি রাসায়নিক পদার্থ ব্যবহার করে ভেতরেই তুমি তড়িৎ উৎপন্ন করতে পারবে। চলো দেখি বিদ্যুৎ পরিবাহী কি। বিদ্যুৎ পরিবাহী হলো যেসব রাসায়নিক দ্রব্য বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতা রাখে তারাই হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। বিদ্যুৎ পরিবাহীর মধ্যে গ্রাফাইট আছে, সোডিয়াম ক্লোরাইড আছে, বিভিন্ন ধাতব পদার্থগুলো আছে, সেগুলো কিন্তু খুব ভালো বিদ্যুৎ পরিবাহী। এছাড়াও বিদ্যুৎ পরিবাহী কিন্তু দুই রকমের, ইলেকট্রনীয় পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য দুই রকমের। ইলেকট্রনীয় পরিবাহী কোনগুলো? যেগুলো হচ্ছে তোমার আয়রন, কপার, নিকেল, তোমার যেখানে তোমার ইলেকট্রনের আদান প্রদান ঘটে সেটি হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। এবং তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে যেখানে তুমি গলিত অবস্থায়, কঠিন অবস্থায় কিন্তু তারা বিদ্যুৎ পরিবহন করবে না, যখন তাদেরকে গলিয়ে ফেলা হবে তখন তারা বিদ্যুৎ পরিবহন করতে পারবে। যেমন সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, ওরা কি করতে পারে, ওরা কিন্তু যখন কঠিন অবস্থায় থাকে বিদ্যুৎ পরিবহন কোনো ক্ষমতা থাকে না, কিন্তু যখন ওদেরকে পানিতে ভেজানো হয় তখন কিন্তু তারা বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতা পেয়ে যায়। এখন তড়িৎ বিশ্লেষণ নিয়ে আমরা আলোচনা করব। তড়িৎ বিশ্লেষণের মধ্যে আবার ক্লাসিফিকেশন দুই রকম, তীব্র তড়িৎ বিশ্লেষণ, মৃদু তড়িৎ বিশ্লেষণ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য কি? যে তড়িৎ বিশ্লেষ্য পুরোপুরি বিয়োজিত হয়ে যায়, পুরোপুরি যখন বিয়োজিত হয়ে যাবে তখন তারা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। যেমন সোডিয়াম ক্লোরাইড, ও কি করতে পারে, তোমার যখন তড়িৎ বিশ্লেষ্য কোষে তুমি ওকে প্রদান করবে, ও পুরোপুরি বিয়োজিত হয়ে যাবে, আয়নিত হয়ে যাবে, সোডিয়াম ক্লোরাইড আলাদা হয়ে যাবে পুরোপুরি। কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য যখন তুমি নিবে তখন দেখা যাবে পুরোপুরি তারা বিয়োজিত হতে পারবে না, আংশিক বিয়োজিত হয়, তখন তারাই হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যেমন পানি, ইথানোয়িক অ্যাসিড। এসব তড়িৎদ্বার কি? তড়িৎদ্বার হলো, তড়িৎদ্বারই হচ্ছে এই যে তোমরা যে দেখতে পাচ্ছ চিত্রে, এরাই হচ্ছে তড়িৎদ্বার। ধনাত্মক এবং ঋণাত্মক দুই ধরনের তড়িৎদ্বার থাকে। ওরা কিন্তু কি করতে পারে, ইলেকট্রনে, ওরা কিন্তু তোমার যে বিয়োজন ঘটায়, যে কোনো একটি, তুমি যখন একটি দ্রব্য নিবে, রাসায়নিক দ্রব্য, ওরা কি করবে, ইলেকট্রনে আদান প্রদান করতে পারে এই তড়িৎদ্বারের মাধ্যমেই। যখন সেটি ধনাত্মক তড়িৎদ্বার তখন তা হয় অ্যানোড, যখন ঋণাত্মক তড়িৎদ্বার তখন তা হয় ক্যাথোড। এবার চলো আমরা তড়িৎ বিশ্লেষণের যে ক্রিয়া কৌশল তা দেখি। তড়িৎ বিশ্লেষ্য এই জন্য ধরো যে আমরা একটি চীনামাটির পাত্র বা একটি কাঁচ পাত্র নিব, এর মধ্যে আমরা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিব। নেওয়ার পর দেখা যাবে এখানে আমরা যখন গ্রাফাইট দুটি দণ্ড বা তড়িৎদ্বার দিব, অ্যানোড ক্যাথোড, তখন দেখা যাবে কি সোডিয়াম ক্লোরাইড, আমরা তো জানি যে ওর তীব্র তড়িৎ বিশ্লেষ্য, পুরোপুরি বিয়োজিত হয়ে সোডিয়াম আলাদা করে ফেলবে, ক্লোরিনকে আলাদা করে এরকম অনেকগুলো আয়ন তৈরি করবে। যখন তার ধনাত্মক আয়ন তখন তাদেরকে বলা হয় ক্যাটায়ন, যখন ঋণাত্মক আয়ন তখন তাদেরকে অ্যানায়ন বলা হয়। তার মানে এখানে সোডিয়াম প্লাস ও ক্যাটায়ন, ক্লোরিন এখানে অ্যানায়ন। এখানে তড়িৎ বিশ্লেষ্য তুমি যখন দিবে, ব্যাটারি যখন সংযোগ করবে, তখন সেখানে কি ঘটনা ঘটবে, এই যে তোমার ঋণাত্মক আয়নগুলি বা অ্যানায়নগুলি ও করবে কি, অ্যানোডের যে ধনাত্মক প্রান্ত, অ্যানোড যে ধনাত্মক আছে তাই কি করবে, এখানে আকর্ষিত হবে। আবার তোমার সোডিয়াম যখন প্লাস, ক্যাথোডের ঋণাত্মকের জন্য কি করবে, ক্যাথোডেও আকৃষ্ট হবে। তার মানে তোমার ক্লোরিন অ্যানোডে, সোডিয়াম ক্যাথোডে প্রবেশ করলো। তারপর তোমার কি হবে, ক্লোরিন থেকে যে তোমার যে ঋণাত্মক আয়ন বা ইলেকট্রন, ও কি করবে, ও অ্যানোডে দান করে দিবে। তখন সে বিক্রিয়াটি কি ঘটবে দেখো, ক্লোরিন কি করলো, ও ইলেকট্রন ত্যাগ করে এরকম একটা অবস্থায় চলে আসলো।
অপরদিকে সোডিয়াম কি করবে ক্যাথোডে, সোডিয়াম যে ইলেকট্রন যে থাকে তোমার ক্যাথোডে, ও ইলেকট্রনটা গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়। এই হলো তোমার ওভারঅল ক্রিয়া কৌশল তড়িৎদ্বারের। আর হচ্ছে তোমার তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে তোমরা